এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই। তিনি থাকতেন দামেস্কের জমিনে, যার নাম হযরতে মাহাত্তা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি মাহাত্তা সিররি সাকতি রহমাতুল্লাহ আলাইহি আমি যখন দামেস্কের মধ্যে বসবাস করতাম, আমার কাছে আহমদ হার নামক একজন আল্লাহর বান্দা আসছিল। ওই আহমদ হার আমার সামনে এসে অনেকদিন বসে ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করলাম, ওগো আহমদ, আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন, আমার সামনে আসলেন? ওই আহমদ নামক ব্যক্তিটা আমার কাছে জবাব দিয়েছে, হুজুর, আপনার চেহারাটা দেখতে এত ভালো দেখা যায়, আপনার শরীরটা দেখতে এত সুন্দর দেখা যায়, আপনার চালচলন, আপনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। হুজুর, ব্যবসা করার জন্য ৩২,০০০ দিরহাম নিয়ে আমি হার রাজ্য থেকে আপনার কাছে আসছি। হুজুর, এই এলাকায় আসছি দামেস্ক থেকে, দামি দামি জিনিস নিয়ে আমি আমার এলাকায় বিক্রয় করব। কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখছি, আমি আমার ৩২,০০০ দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিছি। ৩২,০০০ দিরহাম মানুষকে দান করে দিছি। মানুষকে ৩২,০০০ দিরহাম করে যখন দান করলাম, আমার কাছে পরের বেলা খাওয়ার মতো আরেকটা অর্থ নাই। হুজুর, আমার কাছে যখন আরেকটা অর্থ নাই, আমি আপনার সামনে বসে থাকি। হুজুর, সকাল বেলা আমি সামান্য পানি ফজরের নামাজের আগে, সুবহ সাদিকের আগে পান করি। মাগরিবের নামাজের আযান হয়ে গেলে আমি আরেকটু পানি পান করি। এমন করে আমি 40 দিন কাটাইতেছি। খানা কিটা? খানা কি? আমরা যদি মাহফিলে তবরুক না থাকলে উনি বলেন, আমি একটানা 40 দিন পর্যন্ত ফজরের নামাজের আগে পানি খাই, আর মাগরিবের নামাজের আযানটা দিলে আমি পানি পান করি। হুজুর, আমার ফজরের আগে যে পানিটা পান করা হয়, পানিটা হলো আমার সাহরি। হুজুর, মাগরিবের সময় যেই পানিটা পান করা হয়, এটা হলো আমার ইফতার। বলে, বাবা, আর কি তোমার পেটের ক্ষুধা লাগে না? উনি ডাক দিয়ে কই, হুজুর, আপনার আমি দেখতাম আপনি যখনই অবসর থাকেন, আপনার হাতের মধ্যে তাসবিহটা নিয়ে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যেদিন আপনার দরবারে প্রথম আসছিলাম, হুজুর, আপনার আমি দেখছি আপনি বয়ানের মধ্যে বলছেন, তোমার দুনিয়ার আহারের চাইতে সবচাইতে ভালো আহার হইল আল্লাহ তাআলার জিকিরটা। আল্লাহর জিকির করলে আপনার কাছে যে শান্তি লাগে, হুজুর, আপনি খানা খাইলে আপনার কাছে তো শান্তি লাগে না। ও হুজুর, তখন থেকে আমার যখন পেটের ক্ষুধা লাগে, আমি লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করতে থাকি। কি করতে থাকি? লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির। এটা বন্ধ করেন ভিডিও, এখান থেকে যান, একবার যান, আউট একবার। কোন মহিলা গলার আওয়াজ এখানে আসা যাবে না। মান্নান জালালি আপনার উদ্দেশ্য বয়ান করে গেছে, কিন্তু ওয়াজ কি বুঝতেছেন আপনারা? কোন অসুবিধা হচ্ছে না তো? উনি বলেন, আমার যখন পেটের ক্ষুধা লাগে, আমি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আপনার তালিম মোতাবেক হুজুরের কথা শুই না। এবার আহমদ হার বলেন, বাবা, এটা কি বলো? বলে, হ্যাঁ। বলে, বাবা, তুমি যে আল্লাহ তাআলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহর তালিম নেওয়ার পর আজকে 40 দিন পর্যন্ত পানি খায়া কাটাও, তুমি বলো না তোমার কাছে কেমন লাগে? ও হুজুর, আমার দুনিয়ার কথা মনে নাই, পরিবারের কথা মনে নাই, সংসারের কথা মনে নাই, দুনিয়ার বন্ধু বান্ধবের কথা মনে নাই, আমার সম্পদের কথা আমার মনে নাই। এ বাবা, যেহেতু তোমার এত কিছুর কথা মনে নাই, ঠিক আছে, তুমি এখন থেকে আল্লাহ তাআলার বেশি ইবাদত করো। এবার ওই ব্যক্তি বলেন, হুজুর, আল্লাহকে পাওয়ার জন্য আমাকে কি করা লাগবে আপনি আমার একটু বলেন না। এবার হুজুর তারে নসিহত করে, রে বাবা, আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহকে গোপনে গোপনে একটু বেশি করা লাগবে। আল্লাহকে গোপনে গোপনে বেশি স্মরণ করা লাগবে। হুজুর, আমি গোপনে গোপনে আল্লাহকে বেশি স্মরণ করব, মানুষ আমার ডিস্টার্ব করবে। হুজুর, আপনি যদি আমার অনুমতি দেন, দামেস্ক এলাকার 2টা পাহাড় আছে, ওই 2টা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া আমি আমার আল্লাহ তাআলার ধ্যানের মধ্যে মশগুল থাকতে চাই। এবার আল্লাহর বান্দারে হুজুর তালিম প্রদান করে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা। জবানটা খুইলা উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আহমদ হার বলেন, আমি হুজুরকে জিগাইলাম, ও
ও সিররিউ শক্তি, এই আয়াতের মানেটা আপনি আমারে বুঝায়া দেন। এবার সিররিউ শক্তি বলেন, এই আয়াত আমার আল্লাহ আমার নবীর উপরে নাযিল করছেন। আয়াত নাযিল কইরা আমার নবীরে আমার আল্লাহ তাআলা বুঝাইছেন, নবী গো আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনারে আমার আল্লাহ অতি সত্তর সম্মানিত জায়গা মাকামে মাহমুদ দান করবেন। ও আল্লাহ, আপনি যদি এই মাকামে মাহমুদ নবীকে দান করেন, আমাদেরকে কি দান করবেন? এই ফয়সালা 1500 বছর আগে আমার নবী কইরা দিয়া গেছেন। এই আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, নবী আমার চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়ে আমার আল্লাহর কাছে কান্দে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আপনি আমারে মাকামে মাহমুদ দান করবেন। আল্লাহ আমার উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আমি নবী তাহাজ্জুদ করার কারণে তাহাজ্জুদের নামাজ পড়ব, আপনি বলেন না আমার উম্মতরে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা ঘোষণা করছেন, হাবিব আপনি আপনার উম্মতরে জানাইয়া দেন, আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবো আমি আল্লাহ আপনার উম্মতরে তা দান করব। এখানে অনেকে আসেন বিদেশ যাইতে পারেন না, ব্যবসা করেন বরকত হয় না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে আছেন, আমার মা বোনেরা পেটের মধ্যে সন্তান আসে না, অনেকে আছেন ঘরের মধ্যে কোনো বরকত হয় না। ও বাবা, মাত্র 3 মাস সময় দিলাম আপনাদেরকে, যদি সুযোগ পান ফজরের নামাজের আগে উইঠা আল্লাহ তাআলার কাছে 2 করে 4 রাকাত 3 4 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর চোখের পানিগুলা ফালায়া ফালায়া কাঁদবেন, আল্লাহ গো আমি তো বিদেশ যাইতে পারি না, মেডিকেল টেস্টে আসে না, আমার বিদেশ যাওয়ার পথে কি জানি বাধা হয়ে যায়। দেখবেন 3 মাস তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি ফালায়া কাঁদলে আল্লাহ তার বিদেশ যাওয়ার কনফার্ম করাইয়া দিব। ও বন্ধু, পেটে সন্তান হয় না আপনার স্ত্রীর এবং আপনার সন্তান যদি না হয় আপনার স্ত্রীকে বলবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার স্ত্রীর গর্ভে সন্তান দান করবে। ব্যবসা করেন বরকত হয় না, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আপনারা দেখবেন অসংখ্য পরিমাণ বরকত আপনারা পাওয়া যাবে। অনেকে চিন্তা করে হুজুর 5 ওয়াক্ত নামাজই তো পড়ি না, তাহাজ্জুদের নামাজটা পড়বো কেমনে? আরে না না না, 5 ওয়াক্ত নামাজ তো আমরা মুসলমানরা 2টা বাইন্দা লইছি, 5 ওয়াক্ত ফজর যোহর আসর মাগরিব এশা, এই 5টা ওয়াক্ত নামাজ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য আরো অনেকগুলা নামাজ দিয়েছে। তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুল হাজতের নামাজ, সালাতুল ইস্তেসকার নামাজ, এমন অনেক নামাজ আছে বান্দা চাইলেই নামাজ পড়ে আল্লাহর নিয়ামত হাসিল করতে পারে। কিন্তু না, বান্দা ওই নামাজ পড়বে দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ হইতো পড়ে না রে বান্দা, না রে না, দে যুবক তোর পাও আমার সামনে দে, আমি শামীম রাজা জিব্বা লাগে তোর পাওটা আমি পরিষ্কার করে দিব। ও মুরব্বি বাবারা, কেন কেন আল্লাহ তাআলার কবরে ভয় করেন না? এই কবর ভালো জায়গা না, এই কবরে গেলে আপনার শাস্তি আপনি ভোগ করা লাগবে। কোন সন্তানের জন্য আপনি কামাই করতে যাইয়া নামাজ ছেড়ে দিলেন? কোন স্ত্রীর জন্য ভালো খাবারের যোগান দিতে যাইয়া আমি চিবিস কিনা দেওয়ার জন্য আপনি আপনার নামাজটাকে ছেড়ে দিলেন? না না না, আপনার সন্তান আপনার স্ত্রী আপনার এখানে কামড় দিয়ে উপকার করবে না। এর জন্য সবার কদমে হাত দিয়ে বলি, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যখন যে জায়গায় যেখানে থাকো না কেন আল্লাহর ইবাদত নামাজের প্রতি মনোযোগী হয়ে যাইবা। ওই নামাজের প্রতি যেই ব্যক্তি মনোযোগী হয় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন সকল কাম তারা নামাজের প্রতি মনোযোগী হয়েছে, নামাজের প্রতি বিনীত হয়েছে। ও বন্ধু, আমার ওয়াজটা আমি আপনাদেরকে একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শোনার চেষ্টা করেন। তাহলে হুজুর তালিম দিলেন এই তাহাজ্জুদের নামাজের কারণে আল্লাহর কোন বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দিয়ে দিব। এবার ওই হুজুর সিদ্দিও শান্তি আহমদ হারবের তালিম প্রদান করে, ও জায়গাটা আছে কিনা তালিম প্রদান করে, এ বাবা তাহাজ্জুদের নামাজ পড়বা পাহাড়ের গুহার মধ্যে যাইয়া, আর 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময় তুমি আল্লাহ তাআলার বেশি বেশি স্মরণ করবা। আহমদ হার বলেন, আমি ওই ব্যক্তির কথাটা শুইনা সিদ্দিও শান্তির আদেশ মোতাবেক আমি আবার 5 ওয়াক্ত নামাজও পড়তে লাগলাম, ফজরের আগে তাহাজ্জুদও পড়তে লাগলাম। এমন করে কাটাইতে কাটাইতে আমি 3 মাস কাটাইছি। 3 মাস করার পরে আমি আবার যখন হযরতে আহমদ হার ভইয়া আমি
আমি যখন সিরিয় সাক্তি নামক ওই দামেস্কের ব্যক্তির কাছে যাব, ওনার কাছে যাওয়ার পরে ওই ব্যক্তি আমারে আরেকটা নসিহত প্রদান করছে, বাবা 3 মাস ধরে তো তাহাজ্জুদের নামাজ পড়ছো, এখন আরেকটা তালিম আমার কাছে নিয়ে যাও। বলে হুজুর তালিমটা কোনটা? বলে এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করবা, আর পূর্বের জীবনের গুনার জন্য আমার আল্লাহর কাছে কানবা, যেন আমার আল্লাহ তাআলা তোমার পূর্বের গুনাহগুলো মাফ করে দেয়। এবার বলে হুজুর মানলাম, কতদিন এই ইবাদত করব? হযরতে সিরিয় সাক্তি বলে বাবা এই ইবাদতটা তুমি একটা না আরো 3 মাস করবা। এবার 3 মাস যখন চলে গেল, ওই দিক দিয়া ওই আল্লাহর বান্দা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন তার পরিবারটা কইরা হাট থেকে দামেস্কে আসছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে, তার এলাকার সব মানুষ তারে তালাশ করা শুরু করে দিয়েছে, কিন্তু যখন তারে খুঁজা পায় না, দামেস্কের পুরো এলাকার মধ্যে তার জন্য যখন খবর লাগাইলো, দামেস্কের আল্লাহর ওলি হযরতে সিরিয় সাক্তি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে যখন খবরের জন্য আসলো তার মা এসে বলে হুজুর সে দুনিয়ার জমিনে একটা ছোট্ট নাবালক বাচ্চা জন্ম দিয়া আমাদের কাছ থেকে আসছে ব্যবসা করার জন্য, কিন্তু এখনো পর্যন্ত আর আমাদের এলাকার মধ্যে ফিরা যায় নাই। হুজুর সন্তান কি জানেন? আপনি তো মুরাকাবার মাধ্যমে চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পান, হুজুর একটা বার আমার সন্তানের খবরটা আপনি বইলা দেন না। হুজুর বলে আমি চোখ বন্ধ করলাম, আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম আহম্মদের কথা জানার জন্য। আমি আমার আল্লাহ তাআলার কাছে যখন 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আহম্মদের বর্তমান অবস্থা আমারে জানায়া দেন। আল্লাহ তাআলা এমন ভাবে জানাইছে, হযরত সিরিয় সাক্তি বলে আমি সেজদার মধ্যে অবনত হওয়ার পর দেখতে পাইলাম আহম্মদ সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর কাছে জীবনের গুনার জন্য কান্নাকাটি করতেছে। এবার আহম্মদের মারে বলে, ও আহম্মদের মা, তোমার সন্তান বনের মধ্যে, তোমার সন্তান পাহাড়ের গুহার মধ্যে আল্লাহরে পাওয়ার জন্য ধ্যানমগ্ন হয়ে গুনাহ মাফের আশায় কান্নাকাটি করে। হুজুর আমার সন্তানের সন্ধান কি আপনি আমারে দিবেন? বলে না রে বাবা, না 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 না, তোমার ওই সন্তানের সন্ধান দেওয়া যাবে না, কারণ সে ব্যক্তি এমন একজন আল্লাহ তাআলা তালাশ করতেছে, এমন একজন খোদার তালাশ করতেছে যারা না পাইলে দুনিয়াও হারায় আখিরাতও হারায়, আমি তার সন্তান তোমাকে দিতে পারবো না। মহিলা বলে হুজুর আমার সন্তানদের যদি আমি না পাই আমি তো মরবো, আমার সন্তানের স্ত্রীও মরবে, তার সন্তানও মরবে। হুজুর একটা বার বলেন না, সে যখন দুনিয়ার জমিনে আপনার কাছে আসবে আপনি একটা বার আমারে খবর দিয়া পাঠাইবেন। সিরিয় সাক্তি বলেন ওয়াদা দিলাম তোমার কাছে খবর দিয়া পাঠাইবো। 1-3 মাস পরে আহম্মদ হার ওই জঙ্গলের গুহার থেকে আগমন করলেন, পাহাড়ের গুহার থেকে আগমন করার পরে সিরিয় সাক্তি একজন প্রহরীর মাধ্যমে খবর পাঠাইলেন, এ আহম্মদ হারবের মা তোমার সন্তান সিরিয় সাক্তির কাছে আগমন করেছে। মা আগমন করছে, মা এসে সন্তানকে দেখে মাথা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। সন্তান বলে হুজুর আমার মারে আমার খবর দিল কে? তার পেছনে পেছনে সিরিয় সাক্তির সামনে আহম্মদের আম্মা যান, আম্মা জানার পরে হযরতে আহম্মদের স্ত্রী কুলের মধ্যে ছোট্ট একটা বাচ্চা নিয়ে হাজির হয়ে গেছে। আহম্মদ হার বলেন, হায় রে আমার মা বেহুশ হয়ে গেছে, আমার স্ত্রী আমার সামনে আসছে, আমার সন্তানটারে কোলে নিয়া আমি তো এদের মায়া ত্যাগ করে আর আমি পাহাড়ের গুহায় যাইতে পারবো না। হুজুর কেন খবর দিলেন? হুজুর সিরিয় সাক্তি বলেন, একজন মায়ের রোনাজারি দেখা আমি খবর দিয়েছি, কারণ তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম তুমি যখন আসবা আমি তোমার খবরটা তার কাছে দিব। এবার হযরত সিরিয় সাক্তি বলেন, আমি যখন এমন অবস্থাটা দেখলাম, আহম্মদ হার বলে হুজুর আমি আর এখান থেকে যাইতে পারবো না, তবে আপনি তাদেরকে আটকান, আমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, কারণ আমি আমার আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতে চাই। দুনিয়া আমাকে জাহান্নামের কথা, কবর আযাবের কথা ভুলিয়ে দিয়েছে। হুজুর দুনিয়া আমাকে আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে। হুজুর আমি আল্লাহর কথা ভুইলা থাকতে চাই না, কবরের কথা ভুইলা থাকতে চাই না, মরণের কথা ভুইলা থাকতে চাই না। নবী আমার কয় উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি মাত্র 20 বার দৈনিক মরার কথা স্মরণ করে, ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায় তাহলে ওই দিনের মরণটা
শহীদের খাতার মধ্যে উঠে যাবে। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরার মানুষ 20 দিয়ে 20 বার মরার কথা স্মরণ করে না। সিংহরিয়ার মুরব্বী বাবারা পরের দিন কি কামাই করবেন সে চিন্তা নিয়ে ব্যস্ত, পরের দিন সন্তানদের কি খাওয়াইবেন সেই চিন্তা নিয়ে ব্যস্ত। আপনাদের কাছে আমি করজোড়ে আবদার করি, দুদিন থেকে পাঞ্জাবিটা টাইনে ধরছেন, জোরে ডাক দিয়া কয়ে স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান, আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনার এই কোলের শিশুটার দায়িত্ব আপনি কারে দিয়ে যাইতেছেন? উনি বলেন তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। আর কিতাব প্রমাণ করে তাজকিরাতুল আউলিয়া আল্লামা ফরিদ উদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। আহমদের গায়ে যে পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবি কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গায়ে দিই কাপড়ের পাঞ্জাবি না। হযরতে সিবরিউ সাক্তি বলে আহমদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা ছিল। সে তার ছোট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইটে ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে। স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো আপনি নিজেও এমন হালত করে রাখছেন, আবার ছেলেটাও এমন একটা সালার কাপড় পরাইছেন, বুঝলাম না আপনি আমার সন্তানটাকে কি আপনার মতো দরবেশ বানাইতেছেন? না, এই সন্তানকে নিয়ে আপনি যাবেন না, প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান, আমরা আমাদের পথে চলে যাই। এবার এই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মারে নিয়ে চইলা যায়, আর আহম্মদ হার করে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে। 3 মাস পরে আবার আহম্মদ হার ওই সিররিউ সাক্তি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায়, হুজুর একটা বার আমারে শেষবারের মতো দেখা যান, আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচবো না, হুজুর আপনারে আমি একবার দেখে মরতে চাই। সিররিউ সাক্তি বলেন আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম, দেখলাম শেষদার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল, এটা পইরা থাকলে যেমন দেখা যায় আহম্মদের অবস্থা ঠিক এমন হইয়া পইরা আছে। এ আহম্মদ কি বানাইলা শরীরে, দেহরে এত কষ্ট দিলা, কারণটা কি? বলে অন্য কোনো কারণ না, অন্য কোনো কারণ না, কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হয়ে যায়। কি করছো এতদিন? বলে হুজুর আমি রোজা থাইকা আমার শরীরটারে এমন বানাইছি, আমি এমন সাধনা করেছি, হুজুরের সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই, আমি নিশক্তি হয়ে গেছি। হুজুর এক সাধনা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত 3-4 দিন পরে আসি, এই সাধনার মধ্যে আমার জীবন কাটে, হুজুর আমি মারা যাব, আপনি আমারে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। এবার হযরত সিররিউ সাক্তি বলেন বাবা তোমার মা এবং তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে, আর তুমি এমন ভাবে সাধনা করতেছ, না রে না, তোমার এই সাধনার জিন্দেগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে জায়গার মধ্যে আসো। যা, আর সাধনা করা লাগবে না, তোর সাধনা আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছে। যারে যা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করবি, আর তোর মা এবং স্ত্রীর মনের খায়েশটা তুই পূরণ করবি। আহম্মদ হার বলে শরীরে শক্তি না থাকা সত্ত্বেও আল্লাহর ওলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন, আমি হঠাৎ করে তাজা মানুষের মতো দাঁড়ায় গেলাম। আমি ওইখান থেকে যাইয়া বাড়ির মধ্যে রওনা করব। হুজুরকে বললাম হুজুর আপনি আমারে কিছু নসিহত করেন, যে নসিহতের কারণে আমার দুনিয়াও ভালো হবে আখিরাতও ভালো হবে। হুজুর কয় 1 নাম্বার নসিহত, কোনদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না, আল্লাহ ছাড়া কাউরে সাজদা দিবি না, কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না। হযরত আহম্মদ হার বলেন আমি ওনার নসিহত গ্রহণ করলাম। 2 নাম্বার উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা, মার মনে যে খায়েশ ছিল, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে তুই আগে মাপ চাইবি, তোর মারে বলবি মা আল্লাহর রাস্তায় আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ তোর মার মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছে, ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না। হুজুর কারণ কি? বলে এতক্ষণ যদি তুই তোর মার পাও না ছাড়ো, তোর মা যদি তোরে মাফ না করে, তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবুল হবে
যাবে না, রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না, যত সাধন ভোজন করো না কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না। ওই আম্মা জানার কদমে ধরে মাপ চাইবি, আর তোর স্ত্রীর কাছে বলবি আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই, এখন থেকে তোমার হক আমি আদায় করব। যদি তোমার স্ত্রী বলে স্বামী আপনাকে আমি গ্রহণ করে নিলাম, তখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। হযরত আহমদ বলে বাড়িতে গেলাম, আমার মার কদমে ধরে মাপ চাইলাম, আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম, আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন, মা আমারে মুখ দিয়ে বলছেন ক্ষমা করে দিছি, কিন্তু আমি ইবাদত করতেছি, আমি মসজিদের মধ্যে যা আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলাম, আর পেছন থেকে কে জানি আওয়াজ দেয়, দেখবেন নামাজে দাঁড়াইছে, কিন্তু আজকে 4-5 মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না। পিছন থেকে আওয়াজ দিতেছে। আচ্ছা, যদি আপনি নামাজে দাঁড়াইছেন, পিছনে কেউ নাই, একটা আওয়াজ আসছে, এই কি এর নামাজ পড়ে 4 মাস মাসে ইবাদতে কবুল হয় না, মাথাটা ঠিক থাকবো? উনি বলেন আমি যখন আমার আওয়াজ শুনলাম সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম, নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকিয়ে দেখলাম কেমন জানি সুরতওয়ালা দুইজন দাঁড়ায় আছে। প্রশ্ন করলাম কে গো আপনি, আপনাদের পরিচয় কি? ওনারা আমারে পরিচয় দেয় আমরা আল্লাহ তাআলার দুইজন রহমতের ফেরেশতা। দুনিয়ার মানুষকে সাক্ষাৎ দিলেন, আর আমরা মানুষের সুরত নিয়া ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে সাক্ষাৎ দিলাম। কেন? বলে তুমি যে নামাজে দাঁড়াইছো, তোমার মার কাছে মাপ চাইছো, তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছো, কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে, ওই সন্তানের কাছে তুমি তার হকটা আদায় করতে পারো নাই, এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাইছো নি। বলে না না না, সন্তানের কাছে আমি মাপ চাই নাই। বলে যা তাড়াতাড়ি যা সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো। সন্তান যে তুমি আব্বারে দেখে নাই, সন্তানের মনের মধ্যে বড় একটা খায়েশ কাজ করতেছে। এবার আল্লাহর ওলি বলে আমি গেলাম আমার সন্তানরে আমার বুকের মধ্যে টান দিয়া বললাম আব্বা জান, এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই, এখন আমি আব্বা আসছি, এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জান রে তুই সন্তান ক্ষমা করছস নি? সন্তান চোখের পানি ফালাইয়া দিয়া কয় ও আব্বা জান, আমি আপনারে ক্ষমা করব না, ক্ষমা করবেটা কি? তবে আপনার কাছে আমার আবদার, আপনি আমার আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চান। আল্লাহ মাফ না করলে আমরার মাপ আল্লাহর কাছে কবুল হবে কিনা আমরা জানি না। উনি বলেন আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, সাতটার মধ্যে অবনত হইলাম, আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা। আল্লাহ তাআলার কাছে বারবার আমি যখন তওবা করি, আমার আল্লাহর আসমান থেকে আবার জবাব আসে, রে আহমদ এখন তুমি একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারো, তোমার ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। বলে কারণ কি? বলে তুমি কোনোদিন হারাম খাও নাই, তুমি কোনোদিন পরের হক নষ্ট করো নাই, শুধু আম্মা এবং স্ত্রীর হকটা নষ্ট করেছো। যারে যা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তুই আহমদকে মাফ করা হয়েছে। কিন্তু জানোস তোর এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে, যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার ইবাদত গুলা কবুল হয় না। যদি পারো তারা যাইয়া একটা বার তার হকের কথা বইল। আহমদ হার কই তার নামটা কি? বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্ধিও সাক্ষী, তার কাছে যায় বলবা হুজুর আজকে 3 মাস আপনার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এবার বলে হুজুর এটা কি বলেন? তারে আমি মানি, তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। উনি বলেন হ্যাঁ, তার কাছে যায় বলবা তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বলে হুজুর কারণটা কি? একবার কি বলবেন কিতাব প্রমাণ করে? বলে আমি জানতে চাইলাম 3 মাস ইবাদত কবুল হয় না কেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসে আহমদ তোমার হুজুর ফিজিও সাক্ষীর ইবাদত কবুল না হওয়ার কারণ হইল উনি কয়েক মাস আগে মানে 3 মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে, মদিনায় গেছে, আসার সময় 2 কেজি খেজুর করে আনছে। কয় কেজি খেজুর?
2 কেজি খেজুর ক্রয় করে আনছে, কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য 2টা পাত্র থেকে 2টা খেজুর মুখে দিয়া খাইছে। ও বান্দা, তুমি যা বলবা ওই 2টা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই, কারণ এটা বান্দার হক, মালিক জানে না। এজন্য আজকে 3 মাস পর্যন্ত তার ইবাদত কবুল হইতেছে না। সিররিউ শান্তি বলেন আমি কান্না করতে আহমদ হার বলেন এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম। দৌড়াইয়া আমার ওই মাশায়েখ সিররিউ শান্তির কাছে যা বললাম, হুজুর আপনি নামাজ পড়তেছেন আর আজকে 3 মাস আপনার নামাজ কবুল হয় না। হুজুরের মাথা পাগল হয়ে গেছে। হুজুর কি বলে 3 মাস ইবাদত কবুল হয় না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মানুষের গাছের ফল যে টান দিয়ে খাইতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, ক্ষেতের জমি যে গালা কাছাইতে কাছাইতে এক একটা দিয়ে ফাইরাঙ্গুল বানাইছেন, এটার কারণে ইবাদত কবুল হয় কিনা আপনার বিবেকের আপনি বসে কথা কি বুঝতেছেন? আর আমরা সমাজে অনেক বেড়াইতেছে ভাই বাতিতে ভাই মরা দেওয়ার পরে ভাই বাতিতে জমি দখল করে খায়। কথা বল না কেন? মানুষ এলাকার ভিতরে নতুন করে জায়গা কিনলে তার কাছে 10,000, 15,000, 20,000 টাকা ট্যাক্স চায় মিষ্টি খাওয়ানোর কি আর নামে। কথা বল না কি লেগে আপনারা কেউ বিচার করতে যাবো, এই বিচারীরা সমাজে তলোয়ারের নাম দিয়া কি না খায়, গোষ্ঠী কয়টারে কিটা হাতিয়ার অসম্মানে কয়টা দুর্নীতি। কি নীতি? দুর্নীতি। বিচার করতো ইমামুল আদল বানাইছে এরারে ন্যায় ফরান নেতা হইবার লাগিয়া, আর এ বিচার করবে কি আর তলোয়ানা কিটা সিজার হিসাব। আপনার কষ্ট হইতেছে? আমি একটা কিচ্ছা বলতেছি, আপনারা কি বুঝতে পারছেন? আপনারা অনেকে বলেন না যে কিচ্ছা বলে, এই কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে, আছে কিনা? আল্লাহর ভয়ের কথা আছে কিনা? শোনেন কি কথা আছে। এই যে মানুষের বাদাম ওলা যে বাদাম বেছে লইয়া যে খাইলাম, জালমুড়ি ওলা জালমুড়ি বেছে 1 ফুট লইয়া দেবো হইয়া কোন ভাই কটা খাইছি, কারণ আমরা খাইয়ে লাইছেন কেন কি করব না। 100 কাস্টমার যদি বেড়ার থেকে একটা করে বাদাম খায়, 100 বাদাম শেষ, মানে বেড়া শেষ, 10 টাকা 20 টাকার বাদাম শেষ, তাহলে তার লাভ খাই লাইছে। এগুলো করা যাবে? মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে? সাবধান। ও আজ থেকে যদি বুঝতে চান এই একটা জিনিস বুঝতে যাবেন, ফরের হক খাওয়া যাবে, জোরে পড়, ফরের হক খাওয়া যাবে। ওয়াদের ধারাবাহিকতা বুঝেন বাবা। আহমদ হারবের কথা শুই না ওনার উস্তাদের মাথা গরম। একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হঠাৎ যদি কেউ বলে আপনার ইবাদতই কবুল হয় না, এর মাথা ঠিক থাকবো? উনি বলেন আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? বলো হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি 2টা খেজুর নিয়ে আসছেন, 2 কেজি খেজুর নিয়ে আসছেন। 2 কেজি খেজুর কেনার আগে মালিকের অনুমতি ছাড়া 2 জায়গা থেকে 2টা খেজুর আপনি খাইয়া ফেলাইছিলেন। হুজুর এই দাবি আপনি যতদিন মাফ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তাআলা আপনার ইবাদত কবুল করবে না। হুজুর বলেন আমি সাথে সাথে রওনা করলাম। সিররিউ শান্তি রওনা করে মক্কায় যায়, দেখে যে খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই। খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে। খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায়? বলে তিনি তো ইন্তেকাল করেছে, তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে। যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করতেছেন। জিজ্ঞাসা করে বাবা তোমার আব্বা কি এমন চরিত্রের ছিল? তার দাড়িগুলো অনেক লম্বা ছিল, এই জায়গার মধ্যে 2 প্রকারের খেজুর বিক্রি করত, একটা আজওয়ার একটা সুক্কার। এই 2 খেজুর যে তোমার আব্বা বিক্রি করত? বলে হ্যাঁ। বলে আব্বা যান তোমার আব্বার কাছ থেকে আমি 2 কেজি খেজুর কিনেছিলাম 3 মাস আগে, 6 মাস আগে, কারণ 3 মাস আগে হজ করে গেছে, 3 মাস পরে আবার আসছে। 6 মাসের মাথায় আব্বা তোমার আব্বা কোথায়? আমি 2টা খেজুর খাইছি 2 কেজি খেজুর কেনার কারণে, কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই। বাবা রে ও তোমার আব্বার কাছে আমি মাফ নিতে আসছি 2টা খেজুরের দাবি। ছেলে বাবার কথা শুই না চোখের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে আর কান্দে আর কই হুজুর আমার আব্বা ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে, আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি। হুজুর তাইলে আপনি যেহেতু 2টা খেজুর খাইছেন, একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই। ও হুজুর আমার আব্বা জানের একটা খেজুরের দাবি আমি মাফ করে দিলাম, তবে আমার ভাই এখানে ব্যবসা করে না। হুজুর এখান থেকে আর 3 মাসের রাস্তা দূরে
আমার ভাইয়ের খেজুরের দোকানটা আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন। আমার ভাই যদি মাফ করে তাইলে আপনি মাফ পাইবেন, নচেত আপনি মাফ পাবেন না। হুজুরকে আমি 3 মাস আবার হাঁটতে লাগলাম। 3 মাসের রাস্তা যাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম, অনুমতি নিলাম। ও বাবা, একটা খেজুর খাইছি, দামটা কি বলবা? আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই। বলে কারণ কি? বলে 6 মাসের পরে 3 মাস হাইটা আজকে 9 মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি। বাবা রে, 2টা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে 6 মাস 9 মাস আমার ইবাদত কবুল হয় না। আব্বা, যদি তুমি মাফ না করো, তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে, আর একটা খেজুরের মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে। বান্দা কয় ঠিক আছে, তবে আমি মাফ করতে পারি তখন আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত কবুল হইতেছে। আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমার আব্বার কবরের আযাব মাফ করে দেয়। দেখছেন কি ফের? আমার আব্বার জন্য আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। উনি বলে ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম, তুমি বলো মাফ করছো কিনা? উনি বলেন আমি আপনারে মাফ করে দিছি। এই খবরটা শুইনা আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইয়া আমি 2 রাকাত নফল নামাজে দাঁড়াইলাম। 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পড়া আল্লাহর কাছে সেজদার মধ্যে পড়া কই, মাবুদ মাওলা রে, ও দয়াল আল্লাহ, আমার ইবাদত তুমি কবুল করছো কিনা জানি না। আজ 9 মাস হয়ে আছে আমার কোন ইবাদত তোমার কাছে কবুল হয় না। ও আল্লাহ, আজকে আমি আমার 2টা খেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ, তুমি আমার ইবাদত গুলা কবুল করো। আর ইবাদত কবুল করাইবার লাগে আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা কত কষ্ট করছে। আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা। আরে বন্ধু, রাধাপুরার কাছে মুড়ি দাও, জালালিয়া দরবারে মুড়ি দাও, মোকারা দেয়া মুড়ি দাও, সারসিনা দেয়া মুড়ি দাও, যে কোনো পীরের কাছে মুড়ি দাও। কোনো পীর তোমার নামাজ ছাড়তে কয় না। সব পীর কয় নামাজ পড়ো, সব পীর কয় রোজা রাখো, সব পীর কয় ইবাদত করো, কিন্তু তুমি পীরের টুপিটা মাথাইতে লাগায় রাস্তা দিয়ে নামাজের রক্ত হাঁটতে যাও। মানুষ তোমার পীরের নামে বদনাম করে, কারণ তুমি পীরের টুপি লাগাইছো, নামাজ পড়তাছো না। না 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 রে যুবক, না, দেখো না আল্লাহর বান্দারা কি কষ্টটাই না করছে মাত্র নামাজটা আল্লাহর কাছে কবুল করাইবার লাগিয়া। আল্লাহর বান্দা কয় টানা 9 মাস ইবাদত যখন কবুল হয় না, আল্লাহর পক্ষ থেকে গায়েবী ভাবে আওয়াজ আসছে, বান্দা এখন থেকে নামাজ পড়ো, এখন থেকে তোমার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ঘটনা থেকে একটা শিক্ষা, এই ঘটনা থেকে একটা শিক্ষা, 2টা খেজুরের কারণে আল্লাহ যদি 9 মাস ইবাদত কবুল না করে, তা আপনি যে মানুষের হক মাইরা খান, মানুষের ওজনে কম দিয়া খান, সুদের টাকা লাগিয়ে খান, ঘুষের টাকা লাগিয়ে খান। এবার আপনারা বলেন ইবাদত কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, কবুল হবে তো দূরের কথা, আপনার ইবাদতের কারণে উল্টা শয়তান আপনার লানত প্রদান করব। এই জন্য সাবধানতা অবলম্বন করেন, পরের হক মাইরা খাওয়া যাবে না। হক্কানি রব্বানি পীর মাশায়েখের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করেন, তাদের তালিম গ্রহণ করেন, তারা কেমনে চলতে পারে একটু চলার চেষ্টা করেন। বলে হুজুর আমার এলাকায় অনেকে বলে মা বাপ থাকতে কেন পীর ধরবো? এরে বাবা, মা বাপ তোমারে দুনিয়া দেখাইতে পারে, হক্কানি একজন পীর তোমারে আখিরাত দেখাইতে পারে। এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাশায়েখের হাতে হাত দিবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাত ভালো বানাইবো। উনি বলে আল্লাহ 9 মাস ইবাদত কবুল। শেষ করবো ওয়াজটা, মানে এই ওয়াজটা যেটা ধরছি এটা শেষ করতাম নি। বিরিয়ানি প্যাকেট দিয়ে দিন ভাইসা, রেডি মাশাআল্লাহ। আমার ওয়াজ আরে বইয়ের হুজুর অসুবিধা নাই, আপনারা না করবেন তাহলে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ। কালকে মাহফিল সিরাজগঞ্জ, এখান থেকে যায় যদি একটু ভালো করে ঘুমান যায়, রওনা দিলে যাওয়া যাইব, আনালে যাওয়া সম্ভব না। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এখান থেকে ওই গুগল ম্যাপটা মাইরা থান, সিরাজগঞ্জ যাইতে মনে 9 ঘন্টা না 9.5 ঘন্টা, আমি তো যাওয়ান লাগবে, যাই পৌঁছান লাগবো। গতকালকে একটা বড়ুরা ছিল, মোটামুটি কাছে আসছিল, যে ঘুমান গেছে, তবে ঘুমাইতে পারছি না। ফজরের নামাজ পইরা যখন শুইছি 11টায় এলাম বাইতে গেছে, উঠে বসে করে মসজিদ এলাকা মাশাআল্লাহ। বোঝেন না হুজুরটা দাওয়াতটা কম না বেশি? হ্যাঁ, কতবার মুসল্লিদের কইছি বাইত দাওয়াত দিয়ে নিয়েন না, তাবারুক মসজিদে ফাটাই দিয়ে মোটামুটি দোয়া করেন। ও হুজুর তাবারুক তো ফাটাই, 2-3 বার তাবারুক ফাটানোর পরে আবার খবর পাঠা, হুজুর আমার মার বড় শখ, আমরা নিয়ে ঘরে একটা মনে রাখি, এরপরে আর তাবারুকের মসজিদে ফাটানোর কাম আছে, এই ঘরে মনে রাখতে।
তবু আমি চেষ্টা করি মানুষের ওয়াদা রাখার জন্য, পারি না। আপনারা ডেটটা 3 জনের দিয়া 3 বার কাটানি হইয়া এরপরে আবার হয়েছে কি লেগা আমি কারো ডেট জীবনও কাটিনি। এই মাহফিল রাখছি রাজনৈতিক সমস্যার কারণে, এই মাহফিল ক্যান্সেল। আরেকটা রাখছি রাজনৈতিক সমস্যার কারণে ক্যান্সেল। 3 নম্বরটা রাহনের আগে আমরা করেছি ওদের হুজুর আমরা মাহফিল বহুত আগে যোগাযোগ করে এরপরে গেছে নাকি আমরা মাহফিল। আমি কইছি 2 মাহফিল রাখিয়া এবং 3য়বারের সময় আমরা কল দিছি আবারে অ্যাডভান্স করেন তাড়াতাড়ি আপনারা দিয়া লাই রাজনৈতিক ঝামেলা। কারণ আমি হুজুর রাজনীতি ওয়াজ করি না, আমি যা করি কারণ আমি রাজনীতিকে কম করে এ দল করতাম গেলে হে দল খারাপ, হে দল করতাম গেলে এ দল খারাপ। আমি রাজনীতির পক্ষে থাই না এই জন্য কারণ আমি আল্লাহর কোরআন ভিত্তিক যখন দেখলাম যে রাজনীতি চলে, আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন দেখলাম বাংলা সংসদ চলে, তখন কমে হ্যাঁ আমি রাজনীতিতে আছি। যদি দেখি যে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কোন রাজনীতির লোক আমি সামিল হয়ে যাচ্ছি। কথা বুঝছে? কোরআনের আইন দিয়ে যখন দেখবেন বাংলা সংসদ চলে তখন দেখবেন মারামারি নেই, কাটাকাটি নেই, দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই। তো এখন তো এগুলো সব আছে। কথা বেটা কা এখন সব আছে না, আমি আর লেগে রাখি না। কথা বুঝতে পারছে? এইজন্য আপনারা যারা এখানে আছে সবার কাছে আবদার ইনসাফ আল্লাহ আপনাদের দিয়েছে। বয়ান যেহেতু শুনছেন, এই বয়ান থেকে শিক্ষা হইল কি? পরের হক মাইরা খাওন যাইব, খাইলে ইবাদত কবুল হইব। মাফক তো এমনি পড়ে নেই, জুমার নামাজ যাতে পড়েন এটা তো কবুল হয়। আরো কয় রাকাত? 2 রাকাত সূরা মুসলিম। আপনার কষ্ট দিতেছে তাহলে মসজিদে যে আইলেন আপনি সালামটা ফিরানোর পরে দোয়া তো করেন না, বাইরে থাকেন ভাই। এই কথা কেন কেন ছি নমাজ নাই। আপনি মনে করেন বাচ্চা যাবেন গা ফিরিয়া কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে কবরে। একটু তালাক দিয়ে মানে অনকালার লেগে মোবাইল দ্বারা তালাক বোনা ভালো। মনোযোগ দেন বাবাজিরা আমার। তাহলে পরের হক খাইয়া নামাজ পড়লে কতক্ষণ না কবুল হবে। সবার কাছে আমার আবদার জীবনে কাম করেন না। গভীর মনোযোগ দেন বাবাজিরা। এবার আল্লাহর ওলি কান্না করে, এই এক কানা ওয়াজ 1.5 ঘন্টার উপরে হয়েছে। এই ওয়াজ থেকে আমার শিক্ষা হইলো পরের হক খাওয়া যেত না। ঠিক আছে? হক্কানি ফিট দত্ত হইব। ফিট দত্ত হইলে কোনটা দত্ত হইব? এখন উল্টা পাল্টাটা দেখলে কার কথা মনে হইব? আল্লাহর কথা মনে হইব। কথা ঠিক আছে? একটা ওয়াজের পরে এখন এসে একটু কথা বলছি। মনোযোগ দেন, গভীর মনোযোগ। উনি বলে আমি দোয়া করলাম আল্লাহর কাছে, আল্লাহ এবার দোয়া যেহেতু কবুল করছো, ফোলা পিছন দিয়ে হুজুরে ধরছে, হুজুর যেহেতু আল্লাহ এবার আপনার নামাজ কবুল করব, শর্ত ছিল আমার বাপের লেগে দোয়া করবেন। হুজুর আপনি কেমন লোক 2 লাখ খেজুরের দাবি মাফ করাইবার লাইগা আজকে 6 মাস পর্যন্ত 9 মাস পরে এসে খবর মাফ চাইতেছেন। তাহলে আপনি একজন কামের লোক। যে লোক 2 খেজুরের দাবি মাফ করাইতে এতদিন ঘুরে, এই লোক কি নরমাল টাইপের কোন লোক? অবশ্যই এই লোক কামের লোক, অবশ্যই। আর অনকালার বহুত ফির আছে, গরু লইয়া মুড়ি না গেলে মুড়িদের লোকে হিংসিবে করেন। কথা মানে কেন? কথা মনে মিলছে, এই আওয়াজটা ঠিকটা জোর হইছে। কথা মিলছে ঠিক না? হাতিয়া না থাকলে ফিরে হাতটা আস্তে করে বাড়াইয়া দেন। আমি এমন বহুত ফির দেখছি। আপনি কোন সাধারণ লোক না, আপনি একজন কামেল লোক। কারণ 2টা খেজুরের দাবি মাফ করাইবার লাগে যে ব্যক্তি 9-6 মাস ঘুরতে পারে, এটা সাধারণ না, এটা অবশ্যই আল্লাহওয়ালা ব্যক্তি। হুজুর আপনি এই মুহূর্তে আমার বাপের লেগে দোয়া করবেন, নাইলে আমার খেজুরের দাবি আমি আবার ফিরে রাখলাম। মারহাবা। হক্কানি ব্যক্তি ধরছে, ও তোমায় ডাক দিলেও বলার প্রাণে চাইও রে, তোমায় ডাক দিলে শেখের প্রাণে চাইও রে, ও প্রাণের মুড়ি
মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে ওরে সেই কবরে নূরের নবী আইব রে কন্যা সেই কবরে নূরের নবী প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে তোমায় ডাক দিলে বলার প্রাণে চাইও রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে আমার বিয়ার যাত্রী আমি চাই জনার দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি এই বিয়া দুনিয়ার বিয়া না এই বিয়ার রাত্রি হইল ওই মৌতের খাটটার মধ্যে সাইকুনার মধ্যে যে খাটিয়ালটা ধরব এ 60 জনের কথা কয় আমার বিয়ার যাত্রী আমি চাই জনার দেখি আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি আরে ওই কবরে মায়ার নবী আইব রে কন্যা ওই আইব রে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার আরে তোমার গলায় দেব আমরা প্রেমের কাহার তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাই করে তোমার আত্মাতে রাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে বন্ধুরা রে আমার ওই ছেলে হুজুরকে ডাক দিয়া কই হুজুর আপনি যে তো 9-6 মাস পরে একটা খেজুরের দাবি মাফ করাইবার লাগি আইছেন আপনি একজন আল্লাহওয়ালা মানুষ এবার আপনি আমার আব্বার জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন আমার আব্বা ধান্ডে মাফ কইরা দেয় হুজুর কয় আল্লাহ এই ছেলের পাল্লায় আমি পইরা গেছি মাফ করার মালিক হই না তুমি যদি আমি দোয়া না করি ফল আমারে ছাড়তো না হুজুর কয় আল্লাহ যেই সন্তান আমার কাছে খেজুরের দাবি মাফ করছে তুমি তার আব্বার কবরের আযাব মাফ কইরা দাও এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আর কোনো আওয়াজ নাই আবার আল্লাহর বান্দা দোয়া করলেন ফলা কয় হুজুর দোয়া না করছেন দোয়া কবুল হইছে না আল্লাহর জিগান আমার আব্বা কবরে কেমন আছে কবরের আযাব মাফ হইছে নি আবার বলেন কার ফল লাগছে আমি দেখাইবো কেমনে হুজুর কয় আমার দেখার একটা ব্যবস্থা আছে এবার আপনারা বলেন যদি চায় কোনো মানুষ মুরাকাবা কইরা কি গাবা জোরে কোন কি গাবা যারা আছেন রাগ করেন না মুরিদ হইছেন কারা কারা হাত তুলেছেন মুরিদ হইছেন হক্কানি যে কোন পীরের কাছে মুরিদ হইছেন কি মারহাবা হাত নামান যদি কেউ না হন কোরআন সুন্নাহ বুঝার জন্য যাচাই বাছাই করার জন্য কোরআন সুন্নাহর পথে নবীর পথ পাওয়ার জন্য একজন হক্কানি পীরের হাত ধরবেন যেই পীর দেখলে কার কথা মনে হইব ঠিক আছে নি ওই তরিকতের মধ্যে একটা ভাষা আছে যে ভাষাটার নাম মুরাকাবা যে মুরাকাবা করলে চোখ বন্ধ করলে 1 মাস পরে কি হইবে এটার খবরও আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় কি কাবা উনি বলে বাবা তোমার আমি 2টা আমলের কথা বলি আজকের ওয়াজ আমলের কথা আসেনি তাই কোন তো সর্বশ্রেষ্ঠ একটা আমলের কথা কইছি একটা নামাজের কথা কইছি নামাজটা কি নামাজ কোন জোরে কোন এই জোরে কোন কি নামাজ এ আমার ওয়াজ যদি কোন যে শামীম দাদা গজলটা কইছি একটা যদি কোন যে বরবাদ ওয়াজ করে গেছি চিনা মানতাম না আল্লাহর কসম যেই ব্যক্তি এটার বিরোধিতা করে যাবে আমি হেদায়েতের ওয়াজ করি নাই এই ব্যক্তিকে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমি তার কলারে ধরব কেন জানেন কারণ এই ওয়াজের ভিতরে তাহাজ্জুদের নামাজের মাঝে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই অন্যান্য নফল ইবাদতের কথা আছে না নাই পরের হক না খাওয়ানোর কথা আছে না নাই
এটাই তো হেদায়েত। বলে আমার দুইটা নামাজের কথা বলছে, দুইটা নামাজ, দুইটা ইবাদত। এক নাম্বার 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, 2 নাম্বার মুরাকাবা। আমি আবার তাহাজ্জুদ কইরা মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা কইরা আমি আমার আল্লাহর কাছে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে আমি নামাজের সাজদার মধ্যে দেখি রে, আমি দেখতাছি কে জানি একটা সুন্দর বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি ওনার মুখের কাপড়টা উঠে পরিচয় দেয়, আমি তোমার আব্বা জান। তুমি কোন ব্যক্তির কাছে ধরলা, কোন ব্যক্তিরে বললা দোয়া করার জন্য? তার দোয়া তো আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলাইছে। আমার আল্লাহ তাআলা আমি আব্বারে ওনার দোয়ার বরকতে তুমি সন্তান ওনার কাছে যাওয়ার কারণে আমি আব্বারে মাফ করে দিছে। ও আব্বা, তাইলে আপনি মনে হয় ভালো জায়গায় আছেন। বলে সন্তান, জান্নাত তো ভালো জায়গা। এই জান্নাতি যারা, তারা তো সব টাকার অভাব আছে। জান্নাতে কোনো কিছুর অভাব আছে? জান্নাতে কোনো কিছুর অভাব নাই রে আব্বা। এবার সন্তানকে আল্লাহ আব্বারে যেহেতু ওই আল্লাহর ওলির হাত ধরার কারণে, দোয়া করার কারণে মাফ করছো, আমি সন্তানকেও মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এ যুবক, এ পর্দার অন্তরালের মা বোনেরা, এ আমার দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বি বাবারা, আজকের মাহফিলে আপনারা অনেকে বসেছেন। আপনাদের মা কবরে, আপনাদের বাবা কবরে, সন্তান আব্বা আম্মা কবরে কেমন আছে তুমি জানো না? যে আব্বা আম্মা বাড়িতে দামি খাটে ঘুমাইতো, দামি বিল্ডিং এর মধ্যে ঘুমাইতো, সুন্দর বিছানার মধ্যে ঘুমাইতো, কেমনে রে ওই আব্বা আম্মারে তুমি তোমার এলাকার বাসপুরার নিচে পুকুরের পাড়ে কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা মাটির ঘরের মধ্যে? একবার কি মায়া লাগছে না? একবার কি তোমার আব্বার জন্য তোমার কষ্ট লাগছে না? সন্তান ওই আব্বা জান যে অন্ধকার কবরে, আব্বা বিদেশ থাকলে ইমু কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায়। আজকে আব্বা জান কবরে, আব্বা জানের সঙ্গে একটু কথা বলতে পারো না। তোমার আম্মা জান দুনিয়ার জমিনে যদি তোমার মা বাড়িতে থাকে, তুমি বিদেশ থাকো, ভিডিও কলের মাধ্যমে তোমার আম্মা জানের সঙ্গে কথা বলো। জানি না কোনে তিন দানি তার মা ডারে অন্ধকার কবরে শুয়ে দিয়ে আসছে। ওই সন্তান সবার খবর জানে, কিন্তু মার খবরটা জানে না। আজকের মাহফিলের আখিরি মুনাজাতে তোমার মায়ের জন্য, তোমার আব্বার জন্য কাজ করে দোয়া করা হবে। ওই আব্বা আম্মারে যে কবরে শুয়ে দিয়ে আশেক বলতেছে, ওরে সারে 3 হাত গর্তে রেখে কেমন করে আইলা রে চলে, সারে 3 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর নইলি না। কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, একবারও তো জানতে পারলি না। হায়রে সন্তান, কেমন রে আব্বাটারে কবরে শোয়া দিয়ে আসলা? একটা বারো কি আব্বা জানের খবর তুমি জানো? আব্বা জান কবরে কেমন আছে, আম্মা জান কবরে কেমন আছে? সন্তান, আল্লাহর নবী কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইলা। কোন সন্তান যদি তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাটির মাথা পরিমাণ পানি চাইনা দিয়া তার বাবার জন্য, মায়ের জন্য কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মার কবরের আযাব, বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, তোমার আম্মা জান নিজে না খেয়ে তোমার খাওয়াইছে, তোমার আব্বা জান দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানকে পরাইছে। আজকে
আজকে তুমি সন্তান লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই। এ সন্তান আব্বা জান সিরা লুঙ্গিটা পরছে, পুরান জামা কাপড় পরে ঈদের ময়দানে চইলা গেছে। আব্বারে যদি প্রশ্ন করতা, আব্বা আপনি কি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমরা ঈদের বয়স আতিনি। আব্বার দেওয়া বাবা বাবার কথা বলতো না। সন্তান তোমার দামি জামা কাপড় কিনা দিছে, কিন্তু তোমার কাছে লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা, তুমি তোমার আব্বা জানলে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। কি কইব তোর টাকা দিয়া, কি কইব তোর পয়সা দিয়া। সন্তান রে তোমার মা নিজে না খেয়ে ভাতগুলা খাওয়াইছে, সকালবেলা পান্তা ভাতগুলা মা রাইখে দিত। আমার সন্তান বাড়িতে আসছে, আমার সন্তান খাইলে তার কলিজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, এই সন্তান অন্তরের মধ্যে যদি মায়া লাগে, একটাবার মনের মধ্যে স্মরণ করো, আল্লাহ যেন আজকের মাহফিলের উসিলায় তোমার মারে মাফ করে দেয়, তোমার আব্বা জানলে মাফ করে দেয়। অনেকে চিন্তা করে হুজুর তাদের মা বাপ দুনিয়ার জমিনের মধ্যে নাই, তারা বড় কষ্ট পায়, তারা মার জন্য কান্দে, বাবার জন্য কান্দে। না রে আমার সিংহরিয়ার বাবারা, আম্মা আব্বার জন্য কান্নাকাটি করে দোয়া করো, দোয়া করো। কিন্তু আজকের মাহফিলে এমন অনেক কপাল পোড়ারা আছে, তারা তাদের মারে বাদ দেয় না, বাপরে বাপ দেয় না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছে, আলাদা করে দিছে। যে যুবক দে তোর পাও আমার সামনে দিয়ে, আমি আমার দিব্যটা দিয়া তোর পাওটা পরিষ্কার করে দিই। বলে হুজুর কেন? কারণ মা বাপরে বাদ না দিয়া আমি স্বামীরা জানা লাকসামের বড় হুজুর রে আইনা যদি ওয়াজ করাও কাম হবে না, বাংলার সবচেয়ে বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির আইনা ওয়াজ করাই বা লাভ হবে না। এই জন্য আবদার জানাই, এখান থেকে বাড়িতে যে মার পায়ে ধরবা, আব্বার পায়ে ধইরা কইবা ও মা ও আব্বা, ভাই ভাই ঝগড়া করে আলাদা করছি, বউয়ের লগে ঝগড়া করে আলাদা করছি, আর আপনি দুধা খাওয়া লাগবে না। আরে বউ গেলে বউ পাইবা, মা বাপ মারা গেলে মা বাবার মতো নিয়ামত ফিরা পাইবা না। সন্তান মনে রাখো, ওই মা তো নিজে না খেয়া দুপুর বেলা 3 টুকরা মাছ রান্না করছে, বাপেরটা বাপে খাইছে, তোমারটা তুমি খাইছো, মা ঝোলটা দিয়া ভাত খাইছে। মাছের টুকরাটা রাইকা দিতে আমার পুতে রাত্রে মজা করে ভাতটা খাইবো। কেমনে রে ওই মা বাপরে আলাদা করলি? বিবেকটাকে একবার বাধা দিছে না? মা বাপরে কেমনে সকালবেলা এক ভাইয়ের ঘরে, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে মা বাপ ঘুরা ঘুরা ভাত খাওয়া লাগে। কইবা মা এখন থেকে এক ঘরে বসবেন, 3 ভাইয়ের ঘর থেকে 3 রকমের খানা প্রতি বেলায় আসবে। আম্মা আব্বা বুড়া হইয়া গেলে জিহ্বার স্বাদ নষ্ট হইয়া জায়গা, কখন কি খাইব ডরে সন্তান রে কয় না। 3 ঘরের তরকারিটা মা বাপের সামনে আসলে যেটা দিয়া মন চায় মা বাপ সেটা দিয়া খাবার খাবে। এই সন্তান কেন রে মা বাপরে আলাদা করলা? মাপ চাইবা, মাপ চাইবা। আজকের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি আপনাদের কাউরে দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দিতে পারি, আগামী কালকে যখন দেখবেন সিংহরিয়ার দোকানে বইসা কোন দাড়ি পাকা মুরব্বী কয় হ্যাঁ আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মাপ চাইছে, মনে করবা মাহফিলটা কবুল হয়ে গেছে। ওরে বন্ধুরে, অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন আমার মা বাপের লোক অন্যায় করি নাই, আমিও কি আমার মা বাপের পায়ে ধরে মাপ চামু? আরে সন্তান আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, সন্তানের দাম কমে না। মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে সুমা দিবা, সুমা। বলে হুজুর এটা কি শিরিক হবে না? না না না, আল্লাহর নবীর হাদিস থেকে জানলাম, নবী আমার শিখিয়ে দেয় আম্মা আব্বার পায়ে সুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আম্মা আছে তারা বাড়িতে যে মা আর পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পা ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? কতদিন হয় আব্বাই আম্মার মুখ দেখো না, কতদিন হয় বাড়িতে গেলে মার মুখটা দেখো না। আগে এক বেলা বাড়িতে আইতে দেরি হইলে আব্বা
আব্বাই আম্মা ফোন কইরা কইরা খবর লইতো আইয়া কার জানি এমন আব্বা কবরে ওয়াজ মাহফিল শেষ করে বাড়িতে যাও কাজকর্ম শেষ করে বাড়িতে যাও সবার মুখ দেখো কিন্তু জনম দুঃখী আব্বাই আম্মার মুখটা দেখো না মায়া লাগে না রে মায়া লাগে না আল্লাহর নবী শিখে আছে উম্মত মা বাবা মারা যাওয়ার পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা সন্তান যখন দোয়া করে আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করে এ সন্তান মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে টাকা পয়সা দিয়া গেছে ধন সম্পদ দিয়া গেছে কিন্তু আম্মা আব্বা কবরে নিয়ে যায় নাই আব্বা আম্মারে তুমি বুড়া বয়সে ফল ফকরি খাওয়াও নাই আব্বা আম্মা অসুস্থ হয়েছে ওষুধ পরীক্ষা ঠিক মতো কিনা দেও নাই কবরের পারে যাইয়া দোয়া করবা আল্লাহ এখন কেউ খানা না খাইলে একবারও জিগায় না আগে মা বারবার জিগাইতো কিরে ফুটপ্যাটটা দি পিঠের লগে লাইগা রইছে এখন কেউ জিগায় না ওই মা কবরে কে জিগাইব মা আগে রাত্রবেলা ঘুমাইতো না রাত্রবেলা মা জননী বাতগুলা বাইরা দরজার মধ্যে বৈশা থাকতো আব্বারে বারবার কইতো আগে দেখেন না আমার পুত্রানি আইতাছে আইজা ওই মা কবরে মার মতো আদরটা কেউ করে না মা গো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আদর করে মুছে না কেউ আমার চোখের পানি আরে মা জননী আমার আরে মা জননী জানি না কে জানি বাবা হারা নীরব নিস্তব্ধ মা হারা এতিমগুলা কান্দে কান্দে কেন জিগাও বেশি দিন হয় না আমার পাশে মাওলানা মুফতি কামাল হুজুর বৈশা আছে ওনার আব্বা জান ইন্তেকাল করছেন ইন্তেকাল করার আগে হসপিটালে আমার হাতটার মধ্যে ধরে কইছে হুজুর আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হইছে না প্রথম সাক্ষাৎ আমার সন্তানটারে দেখে রাখবেন আব্বা জান মারা যাওয়ার আগে বারবার ফোন দিয়া খবর নিত আব্বা জান ফোন দিয়া খবর নিত তবু বারবার আব্বা জান ইন্তেকাল করার পরে এখন আর কেউ ফোন দিয়া খবর নেয় না একদিন জিজ্ঞাসা করার পরে কয় আব্বা জান যখন অসুস্থ ছিল আমি আগে দুপুরে মোবাইল সাইলেন্ট করে ঘুমাইতাম অসুস্থ হওয়ার পর থেকে আমি আর কোনোদিন আমার মোবাইল সাইলেন্ট করি না এ বন্ধু আব্বাটারে এতিম আব্বাটারে কবর দিয়া মাহফিলে ঘুরে আব্বাটারে কবর দিয়া মাদ্রাসায় পড়ায় কেমনে রে সন্তানগুলা আব্বাকারা ব্যথাগুলা নিয়ে বাঁচে তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকা সম্পদ দিয়া গেছে এই টাকা পয়সা ধন সম্পদ আব্বা আম্মা কবরে তোমার কাছে চায় না যদি তুমি তোমার আব্বা আম্মার জন্য প্রতি মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা তোমার আব্বা আম্মার পেছনে 12 মাসে 12,000 টাকা খরচ লাগতো আব্বা আম্মার ওষুধ পরিশ খরচ তুমি চালাইতা 12 মাসে 12,000 টাকা আব্বা আম্মারে কবরে দেওয়া লাগতো এখানে অনেক সন্তান আছে বাবা মা লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে বাড়ি দিয়া গেছে ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে যেই বাড়িতে থাকো 5,000 টাকা করে মাসে যদি ভাড়া দিতা 12 মাসে 60,000 টাকা তোমার ভাড়া দেওয়া লাগতো চাই না 60,000 টাকা আমি আজকের মাহফিলে এমন একটা ধন্য মায়ের ধন্য সন্তান চাই ধন্য বাবার ধন্য সন্তান চাই হাতটা তুইলা বলবা হুজুর এই বছর মাহফিল হইছে আগামী বছর মাহফিলটা হবে আমার আব্বার জন্য দোয়া করবেন আম্মার জন্য দোয়া করবেন আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া এই মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করে দিব আসেননি একটা সন্তান হাতটা বাড়ায় বলবেন তার জন্য দোয়া করা হবে তার মার জন্য দোয়া করা হবে 10,000 টাকা মা বাবার নামে কোরবান করবা একজন যদি থাকো হাতটা বাড়াইবা তার জন্য দোয়া করা হবে একজন ওই আব্বা আম্মারে মোহাব্বত কইরা আবারও বলছি আব্বা আম্মারে 1000 টাকা করে মাসে হাত খরচ দিলে 12 মাসে 12,000 লাগতো এখন মা কবরে বাবা কবরে হাতটা তুলবেন আপনার জন্য দোয়া করা হবে আমি একটা মা বাবার সঙ্গীত করি আপনারা রেডি হন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে
যদি গো তারা বেঁচে থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলে আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি তাকে রাব্বানা। নবী বলে আমি করি নাই, করিতে পারি নাই পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। কে দিব? একটা সন্তান হাত বাড়াইব, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই।